Hi everyone, good morning. Welcome back to my channel রাজপাল লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজ হয়েছে মঙ্গলবার। তো আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখতেই পেলে আমি সকালে উঠে আগে দাঁতটা মেজে নিয়েছি। তারপর কিন্তু ঘরে যে নোংরা বাসনগুলো ছিল, কাল রাতে ভাত খাওয়া বাসন, ওইগুলোকে আগে সবার প্রথম বের করে নিলাম। বের করে নিয়ে কিন্তু পাকঘরটাকে ঝাড়ু দিয়ে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে চলে এসেছি। তো ঘরগুলো ঝাড়ু দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে উঠোনটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নোংরা বাসনগুলিকে ধুয়ে নিয়ে এলাম। আর এখানে দেখো বাসনগুলোকে ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি। আর বাসনগুলো গুছিয়ে নিয়ে আমার ছেলেদের জন্য হলো খাওয়া বানাবো। ওদের তো পরীক্ষা রয়েছে আজ। তো সকালবেলা বানাবো হলো আলু সিদ্ধ ভাত। আর এই পাশে দেখো বাসন গুছোতে কিন্তু আমার ছোট ছেলে উঠে পড়েছে। তো ওকে ব্রাশটা দিয়ে দিলাম দাঁত মাজার জন্য। ওকে বলছি তুমি ব্রাশ করো, তারপর মা ভাতটা বসিয়ে তারপর তোমাকে স্নান করিয়ে দেব। তো এই পাশে দেখো আমি আলু কেটে নিচ্ছি, ওদের জন্য আলু সিদ্ধ ভাত করব তাই। তো এদিকে দেখো আলু সিদ্ধ ভাতটা বসিয়ে কিন্তু আমি বিছনা গোছানোর জন্য চলে এলাম। তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে। তো ও উঠে স্নান করতে গিয়েছে। আর আমি এই পাশে বিছনাটা গুছিয়ে নিলাম, কারণ আমার এক জায়গায় যাওয়ার কথা আছে আজ। তাই কিন্তু সকাল সকাল কামগুলিকে শেষ করে নিচ্ছি আমি। তারপর দেখো বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নিয়ে হলো আমার ছেলেকে স্নান করাতে চলে এলাম। এই পাশে দেখো ছেলেকে স্নান করাচ্ছি। আর ও কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিল ক্যামেরা অন করানো আছে বলে। ও ভাবছে সবাই ওকে দেখবে স্নান করা, তাই কিন্তু লজ্জা পেয়েছিল অনেক। আর এ পাশে দেখো স্নান টান করিয়ে নিয়ে ওকে আমি তেল মাখিয়ে দিচ্ছি মাথায়। তো গায়ে অল্প তেল মেখে দেব। আর সারাদিন তো যা গরম পড়ে, বেশি তেল মাখানো যাবে না। তো অল্প তেল না মাখলে যেন হাত পাগুলি সাদা সাদা হয়ে থাকে, তার জন্য কিন্তু আমি ওকে অল্প অল্প তেল মাখিয়ে দিই হাতে পায়ে। আর তার পিঠে অনেক ঘামিচি বেরিয়েছে গরমের জন্য। তো পিঠে কিন্তু আমি পাউডার লাগিয়ে দেব। আর এই পাশে দেখো ও কিন্তু পাউডার লাগাতে গেলে এমনভাবে শুয়ে থাকে। ও কিন্তু ভীষণ মজা পায় এমন করে পাউডার লাগিয়ে দিলে। তো ওকে পাউডার লাগিয়ে দিয়ে স্কুলের কাপড়টাকেও পরিয়ে দিয়ে দিব। পরিয়ে দিয়ে তারপর ওকে ভাতটা খাইয়ে দেব। আর আমারও বেরোতে হবে 8:30টার মধ্যে, নইলে কিন্তু আমার দেরি হয়ে যাবে তার জন্য। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো ওরা কিন্তু রেডি করানো কমপ্লিট হয়ে গিয়েছে। ও কিন্তু তোমাদেরকে হাই বলছে, তারপর বলছে হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সাউন্ডটা ভালো করে শোনা যাচ্ছিল না বলে আমি কিন্তু পরে দিয়ে দিয়েছি ভয়েসটা। তো ওকে আমার রেডি করানো হয়ে গিয়েছে, এখন ওকে ভাতটা খাইয়ে দেব। আর দেখো ভাতটা খাইয়ে কিন্তু ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। ও চলে যাচ্ছে হলো স্কুল। আর আজ আমার বড় ছেলে কিন্তু যাবে না, ওর নাকি প্রচণ্ড মাথা ব্যথা করছে তাই। এর পেছনে দেখো ও কিন্তু স্কুল চলে যাচ্ছে। এবার আমি চলে যাব স্নান করতে। তো দেখো আমি স্নান করে এসে চাটা খেয়ে নিচ্ছি আর রেডিও হয়ে নিচ্ছি, না হলে আমার দেরি হয়ে যাবে যেতে যেতে। আর কীভাবে চাটা খেচ্ছি, অনেক দেরি হয়ে গিয়েছিল। তো বন্ধুরা আমি কিন্তু চাটা খেয়ে বেরিয়ে পড়েছি।
আর ভেবেছিলাম স্নান করার আগে চাটা খেয়ে নিব, পরে দেখছি যে না আমার দেরি হয়ে যাচ্ছে, তাই আগে আমি স্নানটা করে নিয়েছি, তারপর কিন্তু চা খেয়েছি। আমার বড় ছেলে রয়েছিল ঘরে, তো ওকে বলছি আমাকে একটু চাটা বানিয়ে দিবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আর 8:30টার মধ্যে যেতে বলেছিল যেখানে যাওয়ার কথা আর কি, তো আমার 8:40 বেজে গিয়েছে। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি পরে বলবো, তো চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা আমরা চলে যাচ্ছি, আর এই পাশে আমার বোন রয়েছে, এ দেখো আমার মা। তো গায়ে উঠে নেই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই পাশে দেখো বন্ধুরা, আমরা কিন্তু গায়ে উঠে গিয়েছি, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে কিন্তু আমি পরে বলবো আর কি। তো চলো আগে যেয়ে নেই, তারপর আবার দেখা হবে। তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু এসে গেছি যেখানে আসার কথা ছিল। আর দেখো ভিতরে অনেকটা ভিড় লেগে যাচ্ছে কিন্তু। আর এই দেখো আমার বোন কিন্তু আমার পিছন দিকে রয়েছে, ও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, আমি জোর করে ওকে ক্যামেরার সামনে নিয়ে আসি। তো আমি এসেছি হলো মরিগাঁও হসপিটালে। তো বন্ধুরা এপাশে দেখো ডাক্তার হসপিটাল থেকে বেরিয়ে এখানে আসলাম আল্ট্রাসাউন্ড করার জন্য। আর এই দেখো বোন বসে আছে, আর দেখো জায়গাটা কি সুন্দর। তো বন্ধুরা আমি গিয়েছিলাম হলো মরিগাঁও সিভিলে, আমার বোনের বাচ্চা হবে আর কি, তো ও চেক আপ ছিল আজ, তার জন্য কিন্তু আমি মরিগাঁও গিয়েছিলাম। আর তোমাদেরকে আমি বলছিলাম আমি পরে বলবো কিন্তু বলা হয়নি, তো এখন বলছি। আমার বোনের সুখবর আসতে চলেছে, তাই ওর চেক আপের জন্য মরিগাঁও গিয়েছিলাম। তো আমার আসা অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু, আর ভিডিও আর করা হয়নি, মানে মাথা ব্যথা করছে। আর তো এদিকে তো গরম, আর তোমরা তো জানোই সবাই আমার মাথাটা অনেক ব্যথা করে, আর রোদে বেরোলে না মাথাটা অনেক বেশি ব্যথা করে। আর দুপুরে তেমন কিছু খাওয়া হয়নি, একটা হোটেলে ঢুকে ফ্রাইড রাইস খেয়েছিলাম, আর ঘরে এসে কিন্তু ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে নিয়ে অল্প শুয়ে গিয়েছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই আর ভিডিওটা করা হয়নি। তো এখন দেখো চা খাচ্ছি আর সঙ্গে বিস্কুট। আর এই দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে। আমার ছেলেরা কিন্তু ওই রুমে পড়তে বসেছে, আর আমি এই রুমে ভিডিও শ্যুট করছি বলে ওরা কিন্তু এখানে আসেনি। আর সকালবেলা আমার ছেলেকে তো স্কুলে পাঠিয়েছি, তার অল্প পরে কিন্তু আমার ছেলেরা আবার ঘুরে এসে গেল ঘরে। তার কারণ হচ্ছে উপর থেকে অর্ডার এসেছে নাকি স্কুল কদিন বন্ধ থাকবে, অনেক গরম, তাই আবার 27 তারিখ বা 28 তারিখ থেকে স্কুলটা খুলবে আর কি। চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা আমাদের কিন্তু চাটা খাওয়া শেষ হয়ে গিয়েছে, আর আজ কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে, তাড়াতাড়ি পড়ছে অনেক। আর আস্তে আস্তে কিন্তু আমাদের একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে, 5টা বেজে গিয়েছে আস্তে আস্তে। তারপর ভাত খেতে খেতে একেবারে রাতেই খেলাম ভাত, আর এখন 7টা মতো বাজে আর কি। তো এখন চাটা খেলাম, এখন যাবো হচ্ছে রান্না করতে। তার জন্য বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে থাকে তো একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের জন্য সবাইকে গুড নাইট।